আমি বিভোর হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। বলুন, ডক্টর আল্লামা সৈয়দ ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তিনি মাঝে মধ্যে সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়ে থাকেন। বলুন, সরকার কি তার ওয়াজ বন্ধ করে দিয়েছে? তো 3 শ্রমিক জঙ্গলের মধ্যে গাছ কাটতেছে, 3 বান্দরে দেখছে, বানরে চিন্তা করে আজকে মানুষের সাথে একটু বান্দরামি করব। তো 3 বানরে যুক্তি করছে, শ্রমিকরা গাছ কাটা বাদ দিয়ে দুপুরবেলা খাইতে গেছে। 3 বানর আসছে, এক বানর গাছের নিচে দাঁড়ায় করাতের লাঠি ধরছে, আর এক বানর গাছের উপর দাঁড়াইয়া করাতের লাঠি ধরছে। করাত দূরে 2 বানরের টানাটানি করে, আর এক বানর ওই যে মাঝখানে গাছের যে ফাড়াটা আছে আর মাঝখানে যে লাঠিগারে গুজাগারে, এটা কি কয়? গুজা কয় বা লাঠিগা। এই যে গাছটারে ফেরে রাখার জন্য, সরিয়ে রাখার জন্য, যাতে করাত দিয়ে গাছটা ফাড়তে সুবিধা হয়। তো বানর একটা মাঝখানে বসে, ও আর প্যান্ট শার্ট কিছু পরে নাই, জাঙ্গে টেঙ্গেও পরে নাই। গল্প একটা এখনো বলি নেই, সময় আছে, গল্প একটা বলে যাচ্ছি, দারুণ একটা গল্প। আজকে যারা আমরা এই বেদাতি মৌলবীদের কথা শুনে আজকে কেউ কেউ বিদেশে চলে যাইতেছে, কারো ওয়াজ বন্ধ করে দিছে সরকারের জন্য, অনেকেই বিরাট বড় বেজার হয়ে আছে। সব মাজার ফুজারিদের কারণে তাদের ওয়াজ বন্ধ হয়েছে। আচ্ছা বলেন, এদেশে মীর হাবিবুর রহমান যুক্তিবাদী ওয়াজ করেছে, আজ পর্যন্ত তার ওয়াজ কেউ বন্ধ করে দিয়েছে? কথা বলেন না কেন? এদেশের আমাদের মতের বিপরীত কওমি যারা আছে, তারা এদেশে হাজার হাজার কওমি আলেমরা ওয়াজ করতেছে, বলেন আজ পর্যন্ত সরকার তার ওয়াজ বন্ধ করে দিয়েছে? কথা বলেন না কেন? বন্ধ করে দিয়েছে। বলুন, ডক্টর আল্লামা সৈয়দ ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তিনি মাঝে মধ্যে সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়ে থাকেন। বলুন, সরকার কি তার ওয়াজ বন্ধ করে দিয়েছে? দোষ খালি আমাদের, আমরা মাজার ফুজারির ওয়াজ বন্ধ করে দিয়েছি। তুমি আমার রাসূলের ইজ্জতে চাদর ধরে টান দিবা, আর তোমার আমি মুসলমান হয়ে চুমামু। এমন মুনাফিক মুসলমান আমি না। কথা বলেন না কেন? এমন মুনাফিক মুসলমান আমরা না। আমাদের রক্তে, আমাদের শরীরে আমরা হযরত শাহজালালের রূহানি সন্তান, শাহপরানের রূহানি সন্তান, আমরা ফুলতুলির রূহানি সন্তান, আমরা ফতে আলীর রূহানি সন্তান, কারামত আলীর রূহানি সন্তান, আলা হযরতের রূহানি সন্তান, আউলিয়া ইকরামের রূহানি সন্তান, আমরা ওলিদের রূহানি সন্তান। হে মুসলমান, শুনে রাখেন, আমরা আউলিয়া ইকরামের রূহানি সন্তান। তুমি আমার রাসূলের ইজ্জতের চাদর ধরে টানাটানি করবা, আর আমি সুন্নি মুসলমান হয়ে তোমাকে চুমাবো। কিয়ামত পর্যন্ত না, জীবন চলে যাবে, আগুনে ঝাঁপ দিব, মৃত্যু এসে যাবে, বাতিলের সাথে আপোষ হবে না, হবে না, হবে না। কষ্ট হয়। 3 বানর, কয় বানর? যুক্তি করছে, মানুষে গাছ কাটে, আমরা একটু বান্দরামি করব। গল্প একটা শোনাই, সারা জীবন মনে রাখবেন। আমি মাঝে মধ্যে 2-4টা লজিক দিই, যুক্তি দিই। শ্রমিকরা গাছ কাটতেছে জঙ্গলের মধ্যে, তো আপনারা জানেন যে কেংসির মধ্যে ফেলাইয়া মোটা মোটা গাছে করাত দিয়ে ফারে, আছে কিনা? আগে পদ্ধতি ছিল, এখন সমিল হওয়াতে, নিউ সিস্টেম, ডিজিটাল নিউ ভার্সন বের হওয়াতে এগুলি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো 3 শ্রমিক জঙ্গলের মধ্যে গাছ কাটতেছে, 3 বান্দরে দেখছে, বানরে চিন্তা করে আজকে মানুষের সাথে একটু বান্দরামি করব। তো 3 বানরে যুক্তি করছে, শ্রমিকরা গাছ কাটা বাদ দিয়ে দুপুরবেলা খাইতে গেছে। 3 বানর আসছে, এক বানর গাছের নিচে দাঁড়ায় করাতের লাঠি ধরছে, আর এক বানর গাছের উপর দাঁড়াইয়া করাতের লাঠি ধরছে। করাত দূরে 2 বানরের টানাটানি করে, আর এক বানর ওই যে মাঝখানে গাছের যে ফাড়াটা আছে আর মাঝখানে যে লাঠিগারে গুজাগারে, এটা কি কয়?
গুজা কয় বা লাডিগা, এই যে গাছটারে ফেরে রাখার জন্য, সরিয়ে রাখার জন্য, যাতে করাত দিয়ে গাছটা ফাড়তে সুবিধা হয়। তো বানর একটা মাঝখানে বসে, ও আর প্যান্ট শার্ট কিছু পরে নাই, জাঙ্গে টেঙ্গেও পরে নাই। মাঝখানে বসার পরে ওই বানরে ওই গাছের লাঠি ধরিয়া ওই গুজা ধরে, আমাদের আঞ্চলিক ভাষায় গুজা, এই গুজা ধরে টানতেছে। টানতে 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 বানরে যখন গুজা উড়ে ফেলেছে, গাছ ছিল সরানো, গাছ গেছে চেপে, বানরের সোনা বানো গেছে আটকে। অনেক বানরকে কাকু কাকু, যারা আজকে আমার রসুলের ইজ্জতের চাদর ধরে বান্দ্রামি করতেছ, আউলে ক্রামের ইজ্জতের চাদর ধরে বান্দ্রামি করতেছ, শোনো, আমার দেশে জঙ্গিবাদ সৃষ্টি করার জন্য প্রচেষ্টা চালাইতেছ, আমার দেশের সহজ সরল মুসলমানের ইমানকে ধোঁকা দেওয়ার জন্য প্রচেষ্টা চালাইতেছ, শুনে রাখো, বানরের বান্দ্রামি বেশিক্ষণ সময় পর্যন্ত থাকে না। এই বানরের সোনা বানু যেমন আটকে গেছে, তোমাদেরও সোনা আমার সময় মতো আটকে যাবে। হাজিরিন, আমি অসুস্থ, হাই প্রেশারের মানুষ, হঠাৎ প্রেশার বাড়তি, মাথা ব্যথা, বেশি সময় আর নেব না, আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাব মনের অজান্তে। শোনেন, বাইসে থাকলে তো আরো চালাইতে পারবো মেশিন, মরে গেলে তো মেশিন আজকেই শেষ। তাহলে জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি। আল্লাহ চলে আচ্ছা, ঠিক আছে। আমি বিভোর হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়ায় জ্বালা, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহুম্মা